ঘুম থেকে সকালবেলা উঠে আমার বউরে বললাম, বউ আজকে আমাকে চাঁপাইনবাবগঞ্জের মতো মাছ রান্না করে খাও। আমার বউ বললো আচ্ছা ঠিক আছে, তোমার মন যাচ্ছে আমি খাওয়াচ্ছি। তাই আমার বউ আজকে এখন মাছ আর মশলা বাড়তে শুরু করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যেভাবে মাছ রান্না করে সেভাবে রান্না করে খাওয়াবে আমাকে। আমার বউয়ের কষ্ট সহ্য হয় না, কয় না মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। আমার বউয়ের কিন্তু বুক ফাটছে, কষ্ট হচ্ছে, কিন্তু মুখ ফুটে না, কারণ স্বামী খেতে চাইছে মাছ, তা আবার চাঁপাইনবাবগঞ্জের মতন করে। কষ্ট তো একটু হতে হবে। তো ফাইনালি আমার বউয়ের কষ্টের পাহাড় ভাঙা শেষ। এখন আমার বউ মাছ ভাজবে। তো অবশেষে আমার বউ মাছ ভাজতে বইছে। কি গো, মাছ ভাজা হয়েছে তোমার? হয় নাই? হবে শুরু করছো? সুন্দর করে রান্না করবে, ঠিক আছে? একদম অবিকাল চাঁপাইনবাবগঞ্জে যেভাবে মাছ রান্না করে সেভাবে মাছ রান্না করবে, ঠিক আছে? মনে থাকবো তোমার? হ্যাঁ অবশ্যই স্যার। না তো খবর আছে কিন্তু হিসাব করে। হ্যাঁ স্যার, খবর করবো তুমি? না আমি সচেতন করলাম একটু। আমি কি কইছি তোমারে? মাছ ভাজা শেষ, এখন মশলার তেলামো করতেছে, ঠিক আছে? জান আর যে মশলা পরে কি দিবে? এই মশলাতে কি দিবে? পেঁয়াজ দিবে না? হ্যাঁ, মশলাতে পেঁয়াজ বাটছি, তারপর রসুন জিরা একসাথে বাটতে নিছি। ও আচ্ছা, মানে পেঁয়াজ রসুন জিরা সব কিছু বাটতে নিছো? আচ্ছা, এর মধ্যে দিব এখন টমেটো। আচ্ছা আচ্ছা, টমেটো দিবে এখন? টমেটো দিলে এখন এখন মরিচ দিলে, মরিচ আর টমেটো। আচ্ছা, এখন এখানে কি দিবে? এরপরে হলুদ। তো মশলা দিয়ে দিয়েছো, লবণ টবণ দিয়েছো, লবণ আর হলুদ দিলে না? আচ্ছা, লবণ আর হলুদ দিলে খালি, আর কিছু না। এখন একটু পানি, একটু পানি দিয়ে ভালো করে কষাইয়া নিব। আচ্ছা, দেওয়ার ভিতরে মাছ দিয়ে দেবো মনে না? আর পরে অনেক পরে ঝোল দেবো না? ও আচ্ছা, ঝোল দিয়া ঝোল যখন একটু ফুটে আইব তখন মাছ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝছি। মশলাটা তো সেই লাগতেছে, আসলে খুব সুন্দর লাগতেছে এই মশলাটা। হ্যাঁ, ও ফ্যান্টাস্টিক। আমরা দেখতে চাই কিভাবে তুমি চাঁপাইনবাবগঞ্জের মাছ রান্না করো। এভাবে আমাদের ফ্যামিলিতে আমার আম্মা আমার ভাবিরা মাছ রান্না করে। তুমি তো ঢাকার মেয়ে, তুমি কবে কিভাবে শিখছো? তো অ্যাকচুয়ালি সত্য কথা বলতে চাঁপাইনবাবগঞ্জে আমাদের মা, আমার ভাবিরা, আমার বোনেরা এইভাবে মাছ রান্না করে। যে কোনো তরকারি এইভাবে মাছ তরকারি রান্না করে, কারণ আমাদের দেশে ওই যে মশলা বাইটে তরকারি খায়, মশলা বাটে, পেঁয়াজ রসুন আদা জিরা এগুলা বাইটে তারপরে মশলা রান্না করে, তরকারি রান্না করে। মানে ঢাকা শহর অন্য জায়গাতে তো ওই যে এক্সট্রা পাওয়া যায় না, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা পাওয়া যায়, এগুলা চলবে না এখানে। আমাদের দেশে এগুলো চলবে না, চলে খুব কম, মানে আমরা খাই না। তুমি কিভাবে শিখলে? আচ্ছা, তুমি তোমার শাশুড়ির কাছে শিখছো? তোমার শাশুড়ির লোক তোমার কাজ হয় নাই? হয়েছে? কেমন লাগতো? শাশুড়ির সাথে সবার টুকটাক কাজ ঝগড়া হইতে হয়, এমন কোন মেয়ে নাই যে বলতে পারবো না যে ওর শাশুড়ির সাথে ওর কোন সময় ঝগড়া হয় না। আচ্ছা আচ্ছা। আর যদি আমি হচ্ছে ঢাকার আর আমার শাশুড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, স্বাভাবিক কামের মধ্যে একটু গুলমিল লেগে যাইতো, তখন হয়ে যেত। কারণ আমি তো বুঝি না, নতুন নতুন বেরোতে স্বাভাবিক ভাষাও কিচ্ছু বুঝি না, খালি তাকাই থাকতাম মুখে মুখে, কি কি কয় কি কয় কিছুই বুঝি না। আস্তে আস্তে শিখছি। ভালো হয়েছে। এই তোর মশলা পুড়ে গেল নাকি? দেখো, হাই হাই, আমি কি দেখলাম, মাছ রান্না করার আগে দেখে মাছ সব তুমি খাই নিতেছ। হ্যাঁ, এই রাঁধতে বসে তুমি মাংস খাই, মাছও খাই, তুমি দেখি সবই খাইতেছো। হ্যাঁ বাপরে, একটু বাঙ্গা মাছ আছিল রে মোদিস, এটা তোমার ভিডিও করা লাগবো? তো তোমার দেখি পানি ফিরে গেছে, এখন কি করবা? হ্যাঁ, মাছ দিয়ে দেব। আচ্ছা, এখন এই পানিতে মাছ দিয়ে দিবে। এগুলা কি ঝোল নাকি? ঝোলই তো। ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো মশলা বেটে দিছি তো ওই জন্য মানে ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে। ও আচ্ছা, মানে মশলা বাটে দেওয়াতে কি হয়? ঝোলটা গাঢ় হয়, খাইতে ভালো লাগে আর কি। এটাই হলো কথা, যে মশলা বাইটে তরকারি রান্না করলে ওই তরকারির মজা আলাদা, প্লাস গাঢ় হয়, ঝোলটা গাঢ় হয়, ঠিক আছে না? একটা মানে সেন্ট আছে, ও ফ্লেভার মানে একটা অন্যরকম একটা গ্রান্ট আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার বউ অবশেষে মাছ দিয়ে দিল। এখন মাছটা কমপ্লিট হওয়ার পর দেখবো যে আসলে মাছটা কেমন হয়েছে রান্না করা। তো অবশেষে মাছ রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে মাছ দেখে। মাছের ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে, একটু খাই দেখবে নাকি কেমন লাগছে? দেখা তো, একটু খাই দেখা তো কেমন লাগতেছে। তাই দেখি।
সেই স্বাদ। তো আমার বউ যেহেতু কমেন্ট করে দিছে সেই স্বাদ, তার মানে দুপুরবেলা আজকে ভাত আমি খাইতে পারবো 2টা বেশি করে। অনেকদিন পর চাঁপাইনবাবগঞ্জের মতন করে মাছ রান্না করে খাওয়াচ্ছে আমাকে, অনেকদিন পর। সেটা যেহেতু আমি বিদেশ করি, কবে খাইছি তা ঠিক নেই, 10 বছর আগে খাইছি মনে হয়। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।